হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আসলে অনেক দূরে থাকা হয়, হাজার হাজার মাইল দূরে। সে সুবাদে বাংলাদেশের খুব একটা নিউজ দেখা হয়নি। যদিও গতকাল রাতে আমি হঠাৎ করে একটা নিউজ দেখি, সেটা হচ্ছে জোবান ভাইয়ের একটা নিউজ দেখে আমি আসলে বিষয়টা খুব বেশি আপসেট হয়ে গেছি। প্রথমত একটা কথা বলি, একজন অভিনেতার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে সেখানে যখন তাকে যে কোনো ক্যারেক্টার আপনি চয়েস করে দিবেন, সেই ক্যারেক্টারটা সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলাটা হচ্ছে একজন অভিনেতার সবচেয়ে বড় ক্রেডিট। তো এই জায়গাটা থেকে প্রত্যেক অভিনেতা যে কোনো ক্যারেক্টার সে প্লে করতেই পারে। আর তার কাছে যে ধরনের আম, আহ, গল্প আসবে, সেই গল্প যে ক্যারেক্টারই হোক, খুব লো প্রোফাইল এবং খুব হাই প্রোফাইল থেকে একজন অভিনেতা যে ক্যারেক্টারটাই সম্পূর্ণ করতে পারবে, সেই হচ্ছে একজন অভিনেতা। জোবান ভাইয়ের গত কয়েকদিন আগে একটা নাটক বের হয়েছে, সেটা নিয়ে আসলে মূলত এত সমালোচনার শিকার হয়েছেন মানুষটা। আসলে আমি জোবান ভাইয়ের এক দৃষ্টিকোণ থেকে দোষ দিব না, এই জন্য অভিনেতা হিসেবে তাকে গল্পটা দেওয়া হয়েছে, যে গল্পের ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেই রোলটাই উনি আসলে প্লে করেছেন। আসলে একজন অভিনেতার কাছে যে গল্পটা আসবে, সেই গল্পের রোলটাই সে প্লে করবে, এটা অস্বাভাবিক কিছু না। আর যে বিষয় নিয়ে আসলে এত বেশি সমালোচনা হচ্ছে, এমন গল্প বাংলাদেশে অনেক হয়েছে, অনেকেই করেছে, কিন্তু এটা আসলে গত কয়েকদিন আগে শরীফের একটা বিষয় খুব বেশি সমালোচনা হয়েছে বাংলাদেশে। হয়তো ওই গল্পটাকে কেন্দ্র করে ওনাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, যার সুবাদে উনি আসলে এত বেশি সমালোচনার শিকার হয়েছে। আমি আসলে যতটুকু বুঝতে পেরেছি, উনি আসলে অন্য কোনো ইন্টেনশন নিয়ে আসলে কাজটা করেননি। তবে বরাবরই একজন ডিরেক্টর বা দেখা যাচ্ছে একজন যিনি লেখক, ওই জায়গাটা থেকে ওনারা আসলে এইভাবে বোঝা উচিত ছিল বাংলাদেশে আসলে এই গল্পটা কোনোভাবেই করা উচিত নয়। কারণ হচ্ছে এই গল্পটাকে নিয়ে গত কয়েকদিন আগে অনেক বেশি সমালোচনা হয়েছে বাংলাদেশে। যাই হোক, আমি অ্যাজ এ জোবান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ উনি এত বড় একজন অভিনেতা, উনি লক্ষ কোটি মানুষের ফলোয়ার বলা যায়। সে সুবাদে ওনাকে অবশ্যই যে কোনো কাজ করতে গেলে ভেবে চিন্তে করতে হবে, কোনটা তার ক্যারিয়ারকে ফ্লপ করে দিবে বা কোনটা তার ক্যারিয়ারকে ব্লকবাস্টার করে দিবে। এই বিষয়গুলো অবশ্যই ওনাকে দেখা উচিত। নট অনলি জোবান ভাই, আমি বলবো প্রত্যেক ভালো মানের অভিনেতা অভিনেত্রীদেরকে আসলে এই বিষয়গুলো খুব বেশি ফলো করতে হবে। কারণ বাংলাদেশে যে খুব বেশি নিম্নমানের কাজ হয় না তাও না, হয়, কিন্তু তাদের কথা কখনো এভাবে সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠবে না, কারণ তাদের জায়গাটা হচ্ছে অন্য জায়গা, যেটা আসলে আপনি ডিজার্ভ করেন না। আপনার ডিজার্ভ করার মতো জায়গাটা হচ্ছে আপনি লক্ষ কোটি মানুষের ফলোয়ার, একজন একজন আর্টিস্ট বা একজন সেলিব্রিটি বলা যায়, লক্ষাধিক মানুষের হচ্ছে আইডল। সেই সুবাদে আপনি যা করবেন, আপনি যা বলবেন, সেই জায়গাটা প্রত্যেকে ফলো করার চেষ্টা করবে। তো এই জায়গাগুলো থেকেই প্রত্যেক অভিনেতা অভিনেত্রী আপনাদেরকে ভাবতে হবে যে আপনার কোন কাজ আপনার খুব কাছের মানুষগুলো বা আপনার ফলোয়ার গুলো আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে নিবে, এই জায়গাটা অবশ্যই ভাবতে হবে। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা ক্যারিয়ার বিল্ড আপ করা দু চারটি কানি কথা না, এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা লাইফ। যারা যারা ওই ক্যারিয়ারে গিয়ে পৌঁছাইছেন বা দেখা যাচ্ছে ওই ক্যারিয়ার বিলং করেন, তারা বোঝে আসলে সফলতা কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জিং। আমরা আসলে ওই পর্যন্ত যেতে পারিনি, সেই জন্যই আমরা দূর থেকে আসলে অনেক কথাই বলি। তো এই জায়গাটা গেলে আসলে বুঝবেন যে এই জায়গাটা আসলে আসার জন্য কত আত্মত্যাগ স্বীকার করতে হয়েছে বা কত চ্যালেঞ্জিং লাইফ নিয়ে এখানে আসতে হয়েছে। একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। তো যদিও খুব সহজ বা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসলে একজন মানুষ সফল হয়, তার ক্যারিয়ারটা সেভাবে বিলং করা আমি মনে করি আরো চ্যালেঞ্জিং একটা বিষয়। তো প্রত্যেক অভিনেতা অভিনেত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কাজগুলো আপনারা করবেন সেগুলো অবশ্যই দেখে শুনে বা আপনারা অবশ্যই ভেবে নেওয়ার চেষ্টা করবেন। কারণ অ্যাজ এ ডিরেক্টর বা অ্যাজ এ রাইটার, আমি মনে করি দুজনের একজনে কিন্তু এতটা ভুক্তভোগী হচ্ছে না যতটা অ্যাজ এ জোবান ভাই হচ্ছে এই গল্পটাকে কেন্দ্র করে। তো এই জায়গাটা আসলে দূর থেকে ওনারা কিন্তু বেঁচেই গেছে, কারণ আপনি হচ্ছেন ফলোয়ার, আপনি হচ্ছেন সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দু। এই জায়গাটা থেকে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে কাজ করতে হবে। সাধারণত মানুষ একটা ক্লু পেলে এটা নিয়ে সারাক্ষণ কথা বলে, এটা নিয়ে ট্রল করে। এই জায়গায় ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনি আপনার ভেতর থেকে খুব শক্ত থাকতে হবে, যে আপনি আসলে যে কাজটা করেছেন এই কাজটা আসলে দ্বিতীয়বার যেন না হয়। উনি জাস্ট ওনার একটা ক্যারেক্টার প্লে করেছেন এই গল্পের উপরে, বিষয়টা হচ্ছে এমনটা। কিন্তু জনগণ আসলে এটা কখনোই বুঝবে না। জনগণ এটাই বুঝবে যে আপনি আসলে ভুল করেছেন, এর ভুলের মাসুল আপনাকে দিতে হবে। আমি মনে করি এই গল্প আপনি না করলে অন্য কেউ করতে, আরো অনেক অভিনেতা আছে হয়তো তারা এটার সাথে ইনভলভ হতো, আলটিমেটলি দিন শেষে ওদেরই ভাগ্যের লিখন এভাবে আপনার মতো হতো। কিন্তু তারপর আপনি যখন এখানে এসে এত বড় একটা সমস্যার শিকার হয়েছেন, আপনাকে ভেতর থেকে শক্ত হইতে হবে। শুধু আপনি না, এর আগেও অনেক অভিনেতা অভিনেত্রী এই ধরনের সমস্যা ফেস করেছে বিভিন্ন কথার কারণে। আমাদের মোশাররফ করিম স্যার অনেক প্রবলেম ফেস করেছেন এবং সাফা
কবির উনি অনেক প্রবলেম ফেস করেছেন এর আগেও, শুধু উনি না, এভাবে অনেক অভিনেতা অভিনেত্রী অনেক সমস্যা ফেস করেছেন, দিন শেষে তারা আবার কেটেও এসছেন। তো আপনাকে একটু শক্ত হইতে হবে ভেতর থেকে, এবং দ্বিতীয়বার আপনাকে আপনার ক্যারিয়ার ফ্লপ হয়ে যাবে এমন কোনো কাজ আপনাকে অবশ্যই দেখে শুনে করতে হবে। জোবান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ খুব ভালো একজন মানুষ, আমি আপনাকে খুব কাছ থেকে চিনি, কারণ হচ্ছে আমি আপনার সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। যদিও এখন আমার সাথে আপনার কমিউনিকেশন নেই, কারণ আমি অনেক দূর থাকি, সেই সুবাদে হয়তো কমিউনিকেশনের গ্যাপ আছে, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি, জানি আপনি আসলে কখনো কোনো ধর্মকে ছোট বা বড় করার জন্য এ ধরনের কাজ আপনি করেন নাই, বা আপনি করার চিন্তা ভাবনাও রাখেন না। কারণ আমি জানি আপনি মুসলিম ধর্মের একজন মানুষ, এবং আপনি খুব ইসলামিক মাইন্ডের একজন মানুষ বরাবরই। হয়তো আপনি মিডিয়ার জগতে আছেন, সেই সুবাদে আপনার জায়গাটা হয়তো খুব ভালো করে কেউ বুঝবে না। সেজন্য আমি চাইছি যে আপনার ফলোয়ার গুলো আপনাকে ভুল না বুঝুক, কারণ এই জায়গাটা আপনি যেমনটা চেয়েছেন আসলে তার ঠিক উল্টোটা হয়েছে, কিন্তু করে আসলে বুঝতে পারছে না। তো আপনি অবশ্যই জায়গাগুলো একটু দেখে শুনে করার চেষ্টা করবেন। জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কারো ক্যারিয়ার শেষ করার জন্য কাউকে এভাবে ট্রল করবেন না। আপনার ব্যাড কমেন্টস দেখে মূলত লক্ষাধিক মানুষ কিন্তু এভাবেই একই পথে চলছে, সে সুবাদে কিন্তু একজন মানুষের ক্যারিয়ার খুব সহজেই ফ্লপ হয়ে যেতে পারে। আসলে একটা ক্যারিয়ার বিল্ড আপ করা এটা কতটা চ্যালেঞ্জিং, এটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। এটা ওই জায়গাটা কেউ না গেলে বা ওই স্বপ্ন কেউ পূরণ না করতে পারলে তখন সে বোঝে, বা পূরণ করলেও বোঝে যে তার ক্যারিয়ারটা ওই পর্যন্ত যাওয়া কতটা চ্যালেঞ্জিং ছিল। না, উনি নিঃসন্দেহে 11 বছরের ক্যারিয়ারে অনেক ভালো আমাদের কন্টেন্ট উপহার দিয়েছেন। আমরা অনেক সুনামের সাথে ওনাকে দেখেছি, জেনেছি, আর কখনোই এমন ভুল উনি করে নাই যে ভুলটার শিকার এখন উনি হয়েছেন। তো এই জায়গাটা দিয়ে আমাদের প্রত্যেককে আসলে ওনাকে সাহস দেওয়া উচিত, যে আমরা বোঝা উচিত যে এটার জন্য আসলে জোবান ভাই একা দায়ী নয়, এটার জন্য যিনি গল্পটা লিখেছেন তিনিও দায়ী, যিনি ডিরেকশন দিয়েছেন ওনাকে দিয়ে তিনিও দায়ী। তো একজনের উপরে আসলে এতটুকু আপনি প্রেশার ফেলতে পারেন না। তো জোবান ভাইকে এটাই বলবো, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি সবকিছু নিয়ে আবার নতুন করে আপনার লাইফের আর একটা টার্নিং পয়েন্ট স্টার্ট, কোনো সমস্যা নেই, লাইফে অনেক কিছু আসবে যাবে, সবকিছু নিয়ে আপনাকে চলতে হবে। নো মানি নেক্সট অপরচুনিটি, এটা মাথায় রাখতে হবে। আজকের নো আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে, এবং ভালো কিছু আপনি উপহার দিবেন আমাদের মাঝে, আমরা বিশ্বাস রাখি। তবে এই জায়গাগুলো আপনাকে একটু বেছে চলার চেষ্টা করবেন, কারণ আপনার হয়তো পেছনে অনেক শত্রু থাকতে পারে। হ্যাঁ, আপনাকে এমন কিছু ক্যারেক্টার দিয়ে যে আপনার লাইফ ফ্লপ করে দিতে পারে। এই জায়গাটা প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকার চেষ্টা করবেন। তো আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমিও জনগণ, কারো উপরে এভাবে ট্রল করে বা কারো লাইফ শেষ করে আমার আপনার কিছু আসবে যাবে না। উনি একজন শক্ত অভিনেতা এবং বাংলা নাটক ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ একজন নক্ষত্র।